আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি টর্টাইন এলএলবি প্রথম বর্ষ ছাত্রের স্টুডেন্টের জন্য টর্টাইনের একটা চ্যাপ্টার দুটা কোশ্চেন নিয়ে আলাপ করবো। একটা হলো ডানহাম ডানহাম সিন্স সাইন ইঞ্জুরিয়া, আর হলো ইঞ্জুরিয়া সাইন ডানহাম। ডানহাম সাইন ইঞ্জুরিয়াটা হলো ডানহাম অর্থ হলো আর্থিক বা কোনো কাজের, স্বাস্থ্যের বা অন্য কোনো সুখের অধিকার লঙ্ঘন করা। সাইন অর্থ হলো সারা বা ব্যতীত, ইঞ্জুরি অর্থ হলো ক্ষতি। তাহলে সুতরাং ডানহাম সাইন ইঞ্জুরি হলো আইনগত আর্থিক লঙ্ঘন না করে কারো ক্ষতি করা। ডানহাম সাইন ইঞ্জুরিয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির প্রকৃতভাবে ক্ষতি হয়, কিন্তু যার কারণে ক্ষতি হলে তিনি আইনগতভাবে কোনো অধিকার লঙ্ঘন করেননি, যার ফলে আইনে এই প্রকৃতির ক্ষতি অন্যায় হিসাবে বিবেচিত হয় না, কিন্তু টর্ট আইনে অন্যায় হিসেবে বিবেচিত হয়। যেমন অনেক দিন ধরে চলছে নিশাদের একটা গার্মেন্টস শোরুম, যার সামনে রায়হান আরেকটি শোরুম চালু করলো। এখানে এতে নিশাদের ব্যবসায় কিছু ক্ষতি হলো, যদিও নিশাদের শোরুমের বিক্রি আগের চেয়ে তুলনায় কিছুটা কমে গেল। এক্ষেত্রে রায়হান কোনো অন্যায় বা অপরাধ করেনি, কারণ বৈধ ব্যবসা, কারণ তারও বৈধ ব্যবসা আবার করার অধিকার রয়েছে। এখানে রায়হান যেহেতু আইনগত কোনো অধিকার লঙ্ঘন করেনি, সেহেতু নিশাদ রায়হানের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। উল্লেখযোগ্য মামলার মধ্যে গ্লোকুজিনার গ্রামার স্কুল কেস আছে 1410, আরেকটা হলো ইঞ্জুরিয়া সাইন ডানাম। হলো ইঞ্জুরিয়া সাইন ডানাম ক্ষতিবিহীন বৈধ অধিকার। ইঞ্জুরি অর্থ হলো ক্ষতি, সাইন অর্থ হলো সারা বা ব্যতীত, ডানাম অর্থ হলো আর্থিক বা কোনো কাজের বা স্বাস্থ্যের কোনো সুখের অধিকার লঙ্ঘন করা। সুতরাং ইঞ্জুরিয়া সাইন ডানাম অর্থ হলো আইনগত অধিকার লঙ্ঘন না করে কারো ক্ষতি করা। ওইটা হলো আইনগত অধিকার লঙ্ঘন করা, এটা লঙ্ঘন না করে। পার্থক্য এগুলো। ইঞ্জুরিয়া সাইন ডানাম নীতি ডানাম সাইন ইঞ্জুরিয়ার বিপরীত একটা নীতি। কোনো ব্যক্তির প্রকৃত কোনো ক্ষতি না করার পরও যদি আইনগত কোনো ক্ষতি হয়, আইনগত অধিকার লঙ্ঘন হয়, তাহলে টর্ট আইন অনুযায়ী যা অপরাধ তা অন্যায় হিসাবে বিবেচিত হয় এবং মামলা দায়েরের কারণ উল্লেখ হয়। এটি হলো ইঞ্জুরিয়া সাইন ডানাম। যেমন নিশাতের অনুমতি ছাড়া রায়হান তার বাড়িতে প্রবেশ করলো। এক্ষেত্রে নিশাতের প্রকৃত কোনো ক্ষতি হয়নি, কিন্তু রায়হান অনধিকার প্রবেশ করেছে, অর্থাৎ নিশাতের আইনগত অধিকার লঙ্ঘন করেছে। নিশাত ইচ্ছা করলে টর্ট আইন অনুযায়ী মামলা দায়ের করতে পারে। উল্লেখ্য, একটা উল্লেখযোগ্য মামলা আছে এসবি ভার্সেস হোয়াইট 1703। পরিশেষে বলা যায় যে অবহেলার জন্য সময় শুধু বিবাদীকে দায়ী করা হলে হবে না। অবহেলার ক্ষেত্রে বিবাদীর যেমন দায়িত্ব আছে, বাদীরও কিছু করণীয় আছে। এই জন্য যে কোনো কাজে যার ফলে দায়িত্ব কর্তব্য পালন করলে অবহেলার সৃষ্টি যেমন হবে না, তেমনি সমাজেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এটা একটা ফ্যাক্টর। এটা ডানহাম সাইন ইঞ্জুরি আর ইঞ্জুরিয়া সাইন ডানাম। আর একটা মামলা আমি একটা কথা বলবো, সেটা হলো এটা গেল ডানহাম সাইন ইঞ্জুরিয়া সাইন ডানাম। এটা টর্ট আইনের অনেক সময় টিকাতেও আসে, আবার কোশ্চেনও আসে যে এটা বলতে কী বোঝো, এটা ব্যাখ্যা করো। সুতরাং টর্ট আইনে ইঞ্জুরিয়া সাইন ডানাম সাইন ইঞ্জুরিয়াটা আমরা 2024-25 যে পরীক্ষা, সেটার জন্য আমরা ফলো করতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।